বন্ধুরা, চিংড়ি মাছ তো অনেকভাবে রান্না করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, সত্যি খেতে হয় অসাধারণ। আমি এইভাবে বানিয়েছি, আপনারা কেমনভাবে বানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। চিংড়ি মাছ নিয়েছি, দেখুন বন্ধুরা, বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সত্যি চিংড়ি মাছ যেমনই করে রান্না করুন না কেন, খেতে খুব সুস্বাদু হয়। চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে আমি সোজা রাখার জন্য এর মধ্যে কাঠি ঢুকিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের মাঝখান দিয়ে আমি একটা করে খোসা তুলে নিয়েছি, যাতে মশলাটা চিংড়ি মাছের মধ্যে ঢোকে। এখানে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজের টুকরো, দিয়ে দেবো টমেটোর টুকরো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এখানে আমি পোস্ত আর চাল মগজ দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেস্ট একদম রেডি হয়ে গেছে। ওই চিংড়ি মাছের মধ্যে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা দেওয়া জল অল্প করে একটু দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো 4 থেকে 5 চামচ টক দই, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি, দিয়ে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। সুন্দর করে মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল। এখানে আমি কিন্তু তেলের ব্যবহার করছি একদম অল্প। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কয়েকটা একদম ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে এবার আমি হালকা আঁচে গ্যাসটাকে অন করে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলবো আর একটু নেড়ে দেবো। এখানে কি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধুরা বেশি জোরে দেওয়া যাবে না, কারণ এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, সামান্য একটু মশলা দেওয়া জল দিয়েছি। হালকা আঁচে আমি বারবার ঢাকা দেবো আর 2 মিনিট 5 মিনিট অন্তর অন্তর একটু করে নেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, একদম আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি এইভাবে বানিয়েছি, আপনারা কেমন করে ভাপা চিংড়ি রেসিপি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।